সকালবেলায় রান্না করে চলে এলাম। তো আমাদের দিদিভাই দেখছি ভাতের মাঠ ঝরাচ্ছে নাকি? ভাতের ফ্যান ঝরাচ্ছে এখানে। আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। মাংস হবে, ডাল সেদ্ধ হয়ে গেছে, মাংস ম্যারিনেট করে রাখা আছে। চিকেন ম্যারিনেট বলতে লবণ হলুদ আর টমেটো দিয়ে। আর ওখানে এই পটল ভাজা হবে, আলু পোস্ত হবে, ডাল সেদ্ধ আছে। আলু পোস্ত টমেটো দেবে নাকি? আলু পোস্ত টমেটো, আলু পোস্ত দেবো, মাংস দেবো। আচ্ছা। আর যে মশলাগুলো তো কালকে রাত্রেই বানিয়ে রেখেছি। মশলা কালকে রাত্রে বানানো আছে। আর যে মা ওখানে আলু কেটে দিয়েছে, পেঁয়াজ মা কেটে দিল। এখানে মা আলু কেটে রেখেছে। মাংস রাখবো আর পোস্ত রাখবো। প্রেসার কুকারে কি আছে? ডাল সেদ্ধ আছে। ডাল সেদ্ধ আছে, বেশ ঠিক আছে। পরে তাহলে যাবে তো স্নান করে পুজো দিতে। তোমার এখন অনেক কাজ। স্নান করে পুজো দিয়ে দিই, তুমি রান্না করো তাহলে। আর মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। কাল সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা রয়েছে, ঠান্ডা হাওয়া আসছে। কালকে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। মাংস মশলা কষিয়ে মাংস দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে পটল ভাজা, এরপর আলু পোস্তটা চাপাবো। এখন মাংসটা একটু ঢেকে দিই, আস্তে আস্তে হোক। আর এইসব রান্নাগুলো যত সময় নিয়ে ধীরে সুস্থে করা যাবে ততই ভালো। একটু গ্যাসটা কমিয়ে দিলাম, এই গ্যাসটা আবার ডিস্টার্ব করছে, একবারে কমিয়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। মা কি কাটছো এখন? তরকারি হবে, আলুর তরকারি হবে, মুড়ি। আর কালকে ফুলকপি হবে। ফুলকপি কাটা হয়নি, কাটবো। অনেক বন্ধুরা বলছে এখন ফুলকপি বাঁধাকপি ভালো লাগছে না, তো আমরা খাচ্ছি, আমাদের বেশ ভালোই লাগছে। এরপর তো পটল ভেন্ডি খেতেই হবে। হ্যাঁ, পটল ভেন্ডি খাওয়া হচ্ছে, কিন্তু এগুলো একবারে বাদ দাও, ভালো লাগবে ওই জন্য। আর কপিগুলো বেশ ভালো, বলো? টাটকা পুরো। ঠিক আছে, করো। রান্না করলে সবই ভালো লাগে। হ্যাঁ ঠিকঠাক হলে। হ্যাঁ, আর একভাবে কোনো সবজি ভালো লাগবে না। এখন তো পটল ভেন্ডি সবই পাওয়া যাচ্ছে, এবং সবই খেতে হবে। হ্যাঁ, আর পাওয়াও তো যাচ্ছে ভালো, অ্যাভেলেবেল। গোটা বিশ্ব ভোর খেতে হবে। পটল আর ভেন্ডি পটল আর ভেন্ডি ভালো লাগে না, বলো? ফুলকপি বাঁধাকপিটা একভাবে ভালো লাগছে, কিন্তু শীতকালে অবধি, শেষের দিকে অবধি ভালো লাগছে। পটল তো ভালোই লাগবে না তরকারি, ভাজা ভাজাগুলো। এদিকে মাংস হচ্ছে আর এদিকে পোস্ত হচ্ছে। আর ঢাকা দিয়ে এখন ভাবছি মুসুরির ডাল করব না, মাংসটা একটু ঝোল ঝোল করে করব। ফ্রিজে একটু ডাল আছে, ওই ডালটা ভায়ের হয়ে যাবে। আর এই ডালটা একটুখানি বসিয়ে নিই গ্যাসে, একটু শুকনো শুকনো করে নিই। এটা পেঁয়াজ ভেজে মেখে নেব, ভাত দিয়ে খাওয়া হবে মা বললো, তো এইভাবে এটা বানিয়ে নিই। ঝোল আমার রেডি হয়ে গেছে, আলু দিয়ে চিকেনের ঝোল। আর এই যে ডালটা এখানে একটু শুকনো শুকনো করে নিচ্ছি ডালটা। তো চলুন বন্ধুরা, এখন রান্নাটা শেষ করে নিই। সবাই ভালো থাকবেন, এখন টাটা, আবার পরে দেখা হচ্ছে।